আসসালামু আলাইকুম, স্বাগত জাগো ফুটবলের এখনকার আয়োজনে। জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট। ল্যাটিনে চ্যাম্পিয়ন্স লিগ আবারও গেল ব্রাজিলের ঘরে। যোগ করার সময়ে বায়ার্নের 2 গোলের নাটকীয় জয়। ফোডেনের 91 মিনিটের গোলে সিটির রুদ্ধশ্বাস জয়। আবারও মুখোমুখি 2 মহাতারকা মেসি মুলার দ্বৈরথের ইতিহাস কার পক্ষে। সেরিয়াতে আজ রোমা নেপোলির দ্বৈরথ। শিরোনাম শুনছিলেন, এবার জানাবো পুরো খবর। 2021 সালের কোপা লিবার্তাদোরেস ফাইনালে পালমেইরাসের কাছে 2-1 গোলে হেরেছিল ফ্ল্যামেঙ্গো। এবার ফাইনাল জিতে প্রতিশোধ নিল ব্রাজিলিয়ান ক্লাবটি। একই সাথে প্রথম দল হিসেবে চতুর্থবারের মতো মর্যাদাপূর্ণ এই ট্রফি জিতল ফ্ল্যামেঙ্গো। পেরুর মনুমেন্টাল স্টেডিয়ামে শনিবার রাতে স্বদেশী ক্লাব পালমেইরাসের বিপক্ষে ফাইনালে 1-0 গোলের জয় পেয়েছে ফ্ল্যামেঙ্গো। ম্যাচের একমাত্র গোলটি আসে 67 মিনিটে কর্নার থেকে দুর্দান্ত হেডে বল জালে জড়ান দানিলো। ব্রাজিলের সাবেক এই ডিফেন্ডারের গোলেই জয় নিশ্চিত হয় ফ্ল্যামেঙ্গোর। এই জয় সর্বশেষ 7বারের প্রতিবারই ল্যাটিন আমেরিকার চ্যাম্পিয়ন্স লিগ খ্যাত কোপা লিবার্তাদোরেস জিতল ব্রাজিলের ক্লাব। সর্বশেষ 2018 সালে শিরোপা জিতেছিল আর্জেন্টিনার ক্লাব রিভার প্লেট। ফ্ল্যামেঙ্গোর বর্তমান কোচ ফিলিপে লুইস নিজেও খেলোয়াড় হিসেবে 2019-22 সালে শিরোপা জিতেছেন, এবার কোচ হিসেবে শিরোপা। এই জয়ে তিনি বলেন, খেলোয়াড়দের বলছিলাম এটি হবে সর্বকালের সেরা লিবার্তাদোরেস ফাইনাল। প্রতিপক্ষের মান আমাদের জয়কে আরো মূল্যবান করেছে। এই জয়ের ফলে 2029 সালে ক্লাব বিশ্বকাপ এবং রেকোপা সুদামেরিকানা খেলার সুযোগ পাবে ফ্ল্যামেঙ্গো। চ্যাম্পিয়ন হয়ে 292 কোটি টাকা জয় করেছে ফ্ল্যামেঙ্গো। রানার আপ দল হিসেবে প্রায় 86 কোটি টাকা পেয়েছে পালমেইরাস। গেল সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগে আর্সেনালের কাছে হারের পর লিগে শনিবার সেন্ট পাউলির বিপক্ষে পয়েন্ট হারাতে বসেছিল বায়ার্ন মিউনিখ। তবে নির্ধারিত সময়ের পর যোগ করার সময় 2 গোল করে জয় পায় জার্মান চ্যাম্পিয়নরা। আলিয়ান্স অ্যারেনায় বুন্ডেসলিগায় ম্যাচে সেন্ট পাউলির বিপক্ষে 3-1 গোলে জয় পায় বায়ার্ন। ম্যাচের মাত্র 6ষ্ঠ মিনিটেই পিছিয়ে যায় বায়ার্ন। সেন্ট পাউলির হয়ে গোল করেন আন্দ্রেয়াস হাউনজি। গোল হজমের পর আক্রমণে মরিয়া হয়ে ওঠে বায়ার্ন। প্রথমার্ধে শেষ হওয়ার ঠিক আগ মুহূর্তে রাফায়েল পেরেইরার সফল প্রচেষ্টায় সমতায় ফেরে বাভারিয়ানরা। বিরতির পর চলতে থাকে বায়ার্নের আক্রমণ। বল দখলে স্বাগতিকরা পুরো ম্যাচে আধিপত্য দেখালেও পাউলির রক্ষণভাগ ভাঙতে পারছিল না। ম্যাচ যখন ড্রয়ের দিকে এগোচ্ছে তখনই নাটকীয়তা। যোগ করার সময় 3য় মিনিটে দারুণ হেডে গোল করে দলকে এগিয়ে নেন কলম্বিয়ার উইঙ্গার লুইস দিয়াজ। এর মাত্র 4 মিনিট পর ব্যবধান বাড়ান সেনেগালিজ ফরওয়ার্ড নিকোলাস জ্যাকসন। এই জয়ে বুন্ডেসলিগার পয়েন্ট টেবিলে শীর্ষস্থান আরো শক্ত করল বায়ার্ন। 12 ম্যাচে 11 জয় ও 1টি ড্রতে তাদের পয়েন্ট 34। সমান ম্যাচে 26 পয়েন্ট নিয়ে 2-এ আছে লাইপজিগ। এদিকে হাই ভোল্টেজ ম্যাচে লেভারকুসেনের মাঠে 2-1 গোলে জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। 12 ম্যাচে 25 পয়েন্ট নিয়ে 3-এ আছে দ্য ব্ল্যাক অ্যান্ড ইয়েলোরা। শেষ মুহূর্তে নাটকীয় গোলে লিডস ইউনাইটেডকে 3-2 ব্যবধানে হারিয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ দৌড়ে টিকে থাকলো ম্যান সিটি। ম্যাচের নায়ক ছিলেন তরুণ মিডফিল্ডার ফিল ফোডেন। জোড়া গোল করে দলকে রক্ষা করেন। ম্যাচের মাত্র 1 মিনিটের মধ্যেই গোল করে দলকে এগিয়ে দেন ফোডেন। এতিহাদ স্টেডিয়ামে এটি ছিল সিটির এতিহাদে দ্রুততম গোলের একটি। তবে দ্বিতীয়ার্ধে লিডস ইউনাইটেড টানা 2 গোল করে ম্যাচের সমতা ফেরালে চাপে পড়ে সিটিজেনরা। ঠিক তখনই 91 মিনিটে দুর্দান্ত একটি শটে নিজের দ্বিতীয় গোল করে সিটির জয় নিশ্চিত করেন ফোডেন। ম্যাচ শেষে সাবেক গোলরক্ষক জো হার্ট প্রশংসায় ভাসান ফোডেনকে। বলেন, ফোডেন একাই দলকে বিপদ থেকে উদ্ধার করেছেন। তার পারফরমেন্স ছিল নজর কাড়া। জয়ের পর ফোডেন জানায়, সাম্প্রতিক গোল খরার কারণে তিনি নিজে হতাশ ছিলেন। তিনি বলেন, আমি নিজেকে প্রমাণ করতে চেয়েছিলাম যে এখনো গোল করতে পারি। 5 ম্যাচ গোল না পাওয়াটা আমাকে ভুগিয়েছে। আজ 2 গোল করতে পেরে আমি ভীষণ আনন্দিত। ম্যানচেস্টার সিটির কোচ ফোডেনের প্রশংসা করে বলেন, সে বারবার এই কাজ করে এসেছে। গোল করার সহজাত ক্ষমতা তার আছে। বক্সের আশপাশে থাকলেই সে সবচেয়ে ভয়ঙ্কর। এদিকে ইংল্যান্ড দলে ফোডেনের ভবিষ্যৎ নিয়ে আলোচনা জোরালো হয়েছে। বর্তমান কোচ আগে থেকেই বলে আসছেন, ফোডেনকে ডান বা বাঁ প্রান্তে নয় বরং মাঝমাঠের আক্রমণ ভাগে খেলানোই সবচেয়ে কার্যকরী। লিডসের বিপক্ষে এই পারফরমেন্স তার সেই সিদ্ধান্তকে আরো শক্ত ভিত্তি দিল।
MLS কাপে আবারও মুখোমুখি হতে যাচ্ছে ফুটবল বিশ্বের দুই তারকা মেসি ও থমাস মুলার। আগামী 6 ডিসেম্বর অনুষ্ঠিতব্য ফাইনালে ইন্টার মায়ামির মাঠে ভ্যানকুভার হোয়াইট ক্যাপসের বিপক্ষে শিরোপা লড়াইতে মাঠে নামবে মেসি বাহিনী। এই ম্যাচের মধ্য দিয়ে দুই কিংবদন্তির দীর্ঘ প্রতিদ্বন্দ্বিতায় যুক্ত হতে যাচ্ছে নতুন আরেকটি অধ্যায়। শনিবার রাতে ইস্টার্ন কনফারেন্সের ফাইনালে নিউ ইয়র্ক সিটির বিপক্ষে 5-1 গোলের বড় জয়ে ফাইনাল নিশ্চিত করে ইন্টার মায়ামি। একই রাতে ওয়েস্টার্ন কনফারেন্সের ফাইনালে স্যান ডিয়েগোকে 3-1 গোলে হারিয়ে ফাইনালের টিকিট কাটে ভ্যানকুভার। ক্যারিয়ারে এখনো পর্যন্ত মোট 10 বার মুখোমুখি হয়েছেন মেসি ও মুলার। এই দ্বৈরথে জার্মান তারকা এগিয়ে, 10 ম্যাচের মধ্যে 7টিতে জয় তার আর মেসির জয় 3টি। ক্লাব পর্যায়ে তাদের সব সাক্ষাৎই হয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। মুলার খেলেছেন বায়ার্নের হয়ে আর মেসি বার্সা ও পিএসজির হয়ে। এই 6 ম্যাচের মধ্যে 5 জয় মুলারের। এর মধ্যে সবচেয়ে স্মরণীয় ম্যাচ ছিল 8-2 গোলের সেই ঐতিহাসিক ম্যাচ, যা মেসির ক্যারিয়ারের সবচেয়ে বড় পরাজয়। ক্লাব পর্যায়ে মেসির একমাত্র জয় আসে 2014-15 মৌসুমে সেমিফাইনালে। সেবার 3-0 গোলের জয়ে শিরোপা নিশ্চিত করে বার্সেলোনা। আন্তর্জাতিক ফুটবলে অবশ্য দুজনের জয় পরাজয় সমান, দুজনেরই 2টি করে জয়। তবে গুরুত্বের বিচারে মুলারের জয় দুটি অনেক বেশি তাৎপর্যপূর্ণ। তিনি জিতেছেন বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও ফাইনাল। অন্যদিকে মেসির 2টি জয় এসেছে প্রীতি ম্যাচে। সব মিলিয়ে শেষ 4 বারের দেখাতেই জয় পেয়েছে মুলার। এমনকি ভ্যানকুভারের বিপক্ষেও মেসির সাম্প্রতিক রেকর্ড সুখকর নয়, 2টি ম্যাচে হেরেছেন তিনি। এই পরিসংখ্যান বলে দিচ্ছে আসন্ন ফাইনালে ইতিহাস বদলানোর বড় চ্যালেঞ্জ নিয়ে নামতে হবে আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী অধিনায়ককে। MLS কাপের এই ফাইনাল শুধু একটি শিরোপা লড়াই নয়, বরং মেসি মুলার দ্বৈরথের দীর্ঘ ইতিহাসে আরেকটি স্মরণীয় অধ্যায় যুক্ত হওয়ার অপেক্ষা। ফুটবল বিশ্ব তাকিয়ে এবার কার দিকে ঝুঁকবে ভাগ্যের পাল্লা। জমে উঠেছে সেরে আ লড়াই। শনিবার রাতে লাৎসিওকে হারিয়ে পয়েন্ট তালিকার শীর্ষে উঠে গেছে এসি মিলান। শীর্ষস্থান ফিরে পাবার লড়াইতে ঘরের মাঠে ন্যাপোলির বিপক্ষে আজ মাঠে নামছে রোমা। সর্বশেষ 2টি লিগ ম্যাচে জয় পেয়েছে রোমার দলটি। লিগে ক্রোমোনেজেকে 3-1 গোলে হারায় তারা। বৃহস্পতিবার ইউরোপা লিগে মিডজিল্যান্ডের বিপক্ষে তাদের জয় 2-1 ব্যবধানে। সেরে আর বর্তমান চ্যাম্পিয়ন ন্যাপোলি তাদের সর্বশেষ লিগ ম্যাচে আটালান্টাকে হারিয়েছে 3-1 গোলে। 5 দিন আগে চ্যাম্পিয়ন্স লিগে কারাবাগ এফসিকে 2-0 গোলে হারিয়ে আত্মবিশ্বাস আরো বাড়িয়েছে তারা। লিগে 12 ম্যাচে 9 জয় ও 3 হারে 28 পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকা 2-এ রোমা। সমান ম্যাচে 8টি জয়, 1 হার ও 3টি ড্রতে 27 পয়েন্ট নিয়ে তালিকা 3-এ ন্যাপোলি। সর্বশেষ 3 দেখায় রোমাকে হারাতে পারেনি ন্যাপোলি। আগের 10 ম্যাচে 2 দলের দেখায় ন্যাপোলি জিতেছে 5 বার, রোমা জিতেছে 1 বার। শেষ 10 লিগ ম্যাচে রোমা জিতেছে 7টি। ম্যাচ প্রতি গড়ে 1.3 গোল করেছে আর নিজেদের জালে বল ঢুকেছে মাত্র 6 বার, যা 2013 সালের পর 12 ম্যাচ শেষে তাদের সেরা রক্ষণভাগের রেকর্ড। 3 গোল করে দলের সর্বোচ্চ গোলদাতা মাতিয়াস সুলে। শেষ 10 লিগ ম্যাচে ন্যাপোলির জয় 6টিতে। বিপরীতে 3 হার ও 1 বার ড্র করেছে তারা। গড়ে ম্যাচ প্রতি 1.6 গোল। দলের সর্বোচ্চ গোলদাতা ফ্র্যাঙ্ক আঙ্গুইসা ও কেভিন ডি ব্রুইনা 3টি করে। গোলকিপার মিলানকোভিচ সাভিচ রেখেছেন 2টি ক্লিন শিট। ন্যাপোলির বিপক্ষে ম্যাচে চোটের কারণে মাঠে না দেখা যেতে পারে মিডফিল্ডার নীল এল আইনায়ু ও মানু কোনেকে। ডোভাবিক ও অ্যাঞ্জেলিনো আগেই ছিটকে গেছেন। ন্যাপোলির দলে নেই বিলি গিলমোর, গুতিয়েরেজ, রোমেলু লুকাকু ও গোলরক্ষক মেরেদ। ফিরতে পারেন স্পিনাৎজোলা। রোমা দৃষ্টি থাকবে সুলে দিবালা জুটির দিকে আর ন্যাপোলির ভরসা নেরেস ল্যাং ও হয়লুন্ডে। তবে সাম্প্রতিক অ্যাওয়ে ফর্ম ভাবাচ্ছে দলটিকে। সর্বশেষ 6টি অ্যাওয়ে ম্যাচের 5টিতেই হার তাদের। স্তাদিও অলিম্পিকোতে রোমা ন্যাপোলির ম্যাচটি আজ শুরু হবে বাংলাদেশ সময় রাত 1:45। এরই সাথে শেষ করব এখনকার জাগো ফুটবল। শেষ করার আগে শিরোনামগুলো মনে করিয়ে দিচ্ছে আরো একবার। ল্যাটিনের চ্যাম্পিয়ন্স লিগ আবারও গেল ব্রাজিলের ঘরে। যোগ করার সময়ে বায়ার্নের 2 গোলের নাটকীয় জয়। ফোডেনের 91 মিনিটের গোলে সিটির রুদ্ধশ্বাস জয়। আবারও মুখোমুখি 2 মহাতারকা মেসি মুলার দ্বৈরথের ইতিহাস কার পক্ষে। সেরে আতে আজ রোমা ন্যাপোলির দ্বৈরথ। এই ছিল আজকে জাগো ফুটবলে। ধন্যবাদ সাথে থাকার জন্য। আল্লাহ হাফেজ।